বিচার সেমিনারের সম্মানিত সভাপতি এবং সুদক্ষ বিচারক বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আছেন অনেক গুরুত্বপূর্ণ আলিম বিভাগ ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা চাহে এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের বুঝে নেওয়া উচিত, আমাদের জানা উচিত জিহাদ মানে কি, জিহাদ শব্দের অর্থ কি। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে ন্যায় পরায়ণের জন্য সংগ্রাম, যুদ্ধ, প্রচেষ্টা, সাধনা ইত্যাদি। আর পারিভাষিক অর্থ সম্পর্কে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা ইবনে আযাব আসকালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুফরের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করা, কাফেরদের সাথে সংগ্রাম করা, এর দ্বারা নিজের প্রতিকূল শয়তান এবং দুরাচার সকলের সঙ্গে সংগ্রাম করাকে বোঝায়। এখানে পরিবেশের সঙ্গে জিহাদ বলতে দ্বীনি শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করা এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করা। আর শয়তানের সঙ্গে জিহাদ করতে তার আনিত সংশয় ও অজানিত রোগ লালসা প্রতিরোধ করাকে বোঝায়। আর কাফেরদের সঙ্গে জিহাদ করতে নিজের হাত শক্তি প্রয়োগ করা, সম্পদ, কথা কিংবা অন্তর যে কোনোর মাধ্যমে হতে পারে। আমাদের জেনা উচিত জিহাদের লক্ষ্য কি, ভালো করে বুঝে জিহাদের লক্ষ্য কুফরের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করা, ইসলামের শক্তিকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর কালামকে বুলন্দ করা। বারবার মুসলিমদেরকে এই বার্তা প্রদান করা যে তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, আমরা তোমাদেরকে কোনো জবরদস্তি দেবো না। তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে আমরা তোমাদেরকে কোনো জবরদস্তি করবো না। আমরা এত মেনে নিয়ে যে তোমরা তোমাদের ধর্মের বিষয়ে ভালো করো, তোমরা তোমাদের ধর্মের আধিপত্য মেনে চলো, তোমরা তোমাদের ধর্মের বিষয়ে ভালো করো, এবং আল্লাহ তাআলা ভালো জানেন তোমরা তোমাদের কৃতকর্মের ফল আখিরাতে ভোগ করবে। কিন্তু তোমরা তোমাদের নিজেদের জুলুম ও অত্যাচারের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমরা তোমাদের জুলুম ও অত্যাচারের আইন আমরা কার্যকর অনুজীবন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে জুলুম ও অত্যাচারের লক্ষ্য করতে পারার অধিকার তোমাদের নেই। সুতরাং তোমরা হয়তো ইসলাম গ্রহণ করো, আর তোমরা করতে না পারো তাহলে মুসলমানদেরকে জিজিয়া বাতিল করো। এই জিজিয়া আদায় করতে হলো তোমরা তোমাদের ধর্মের এবং আমাদের আইনের আনুগত্য মেনে চলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে, আল্লাহর জমিনে আল্লাহর কালেমায় বুলন্দ হবে ইনশাআল্লাহ। এই হলো জিহাদের লক্ষ্য। তারা হাজিরিন, ইসলামে এই জিহাদের লক্ষ্য দুই প্রকার বিচার দিয়েছে। এক হচ্ছে দিফাই, আরেক হচ্ছে ইকরামি। দিফাই মানে হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ, আর ইকরামি মানে হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। আমাদের যে জিহাদ ফরজ সুন্নাত নাকি নফল নাকি মুস্তাহাব। জিহাদ হচ্ছে একটা ফরজ কাজ, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে জিহাদ হচ্ছে একটা ফরজ কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদেরকে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। এমন হতে পারে যা তোমাদের কাছে অপছন্দনীয় তা তোমাদের জন্য কল্যাণকর, আবার এমন হতে পারে যা তোমাদের কাছে পছন্দনীয় তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা যা জানেন হয়তো তোমরা জানো না। আল্লাহ অন্তরে এসব হচ্ছে সূরাতুল হাজরের সর্বশেষ 98 নম্বর আয়াতে, এটা তো ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি। তোমাদেরকে সেইভাবে জিহাদ করা উচিত যেভাবে তোমরা আল্লাহর পথে সেইভাবে জিহাদ করো যেভাবে তোমাদের জিহাদ করা উচিত। আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিহাদ শিক্ষা দিয়েছেন। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটা ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, একদম হলো না। ওই প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এক বিরাট অংশ জিহাদের ময়দানে এবং জিহাদের পথে অতিবাহিত করেছেন। আবু দাউদ শরীফের 2532 নম্বর হাদিস, আল জিহাদ বাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি হাদিস দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14টি জিহাদ তার বিখ্যাত বিষয় পরিচালিত করেছেন। মোটামুটি 100টি সাহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টির মধ্যে জিহাদ পরিচালনা করেছেন। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারি বাতিল যখন জালেম সরকার নবীদের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাতিল যখন ঘোরাদারুকার প্রখ্যাত ফেরাউনের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন হযরত কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম। বাতিল যখন একত্রবাদ বিরোধী উল্টা সাইরা আবু লাহাব আল জাহেলের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন আমাদের প্রিয় হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিল যখন মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড প্রতারক মুসাইলামাতুল কাজ্জাবের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাতিল যখন খলিফা মনসুরের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য খলিফা মনসুরের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন সরকার বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন মুজাদ্দিদ আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন ইংরেজদের বেশ আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন বাংলা বলে ফুটবল বিরোধী আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন আল্লাহর আউস্তি ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি। বাতিল যখন এই বাংলা জমিনে নাস্তিকতার বিরুদ্ধে আক্রমণ করেন, সেই বাতিলকে উৎখাত করার জন্য নেমে আসেন আল্লাহ শাহ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। তারা যদি জিহাদ করতে পারে তাহলে আমরা জিহাদ করতে পারবো না, তারা যদি ইসলাম দিয়ে জিহাদ করতে পারে
করে আমরা কেউ জিহাদ করতে পারবো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে পারে, আমরা কেউ জিহাদ করতে পারবো না। আমরা তার উপর থেকে জিহাদ করতে পারবো না। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে পারে, তাহলে আমরা কেউ জিহাদ করতে পারবো না। এমনকি হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে পারে, আমরা কেউ জিহাদ করতে পারবো না। একজন মা তার সন্তানের একজন মা তার দুধের সন্তানকে যদি জিহাদের জন্য ঠান্ডা রাখতে পারে, রাখার জন্য একটা নিজের জন্য একটা যন্ত্র তৈরি করতে পারে, আমরা কেউ জিহাদ করতে পারবো না। ফিলিস্তিনের পক্ষে জিহাদ করবো আমরা। সুতরাং আমাদের একই জানতে হবে, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করবো, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবো। আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারি, আমার মনে হয় পৃথিবীর মাঝ থেকে ইসরায়েল নামের এই কুখ্যাত, ইসরায়েল নামের এই দুষ্কর দেশ থেকে পৃথিবীর মাঝ থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। আমি